ভীষণ তো ভালো লাগছে বেঙ্গল আইকন অ্যাওয়ার্ড 2026-এ পুরস্কৃত হয়ে। এই ধরনের অ্যাওয়ার্ড অ্যাকচুয়ালি আমাদেরকে সহযোগিতা করে, মোটিভেট করে আগামী দিনে ভালো কাজ করার জন্য। এবং সব থেকে আজকে আমার কাছে অত্যন্ত স্পেশাল মুভমেন্ট, কারণ আমি আজকে আমার লেখা একটি বুক লঞ্চ করেছি, স্টক মার্কেট ভিতর থেকে দেখা এক গল্প। আমার ধারণা হাজারো বাঙালি ট্রেডারকে সহযোগিতা করবে, বাঙালি ইনভেস্টারকে সহযোগিতা করবে। May I have a applause? একটু বেশি দিদি একটু বেশি বেশি আগানো হয়ে গেছে। দেখি এইদিকে এইদিকে সামসাদ এইদিকে পেছনে পেছনে ওই সেট করছে দিদি এই এদিকে এদিকে কতবার ধরে বেশি সামনে হয়ে গেছে। জগৎ মেঘের বাণী আবৃত্তি চর্চা কেন্দ্রের মাধ্যমে যিনি ছড়িয়ে দিচ্ছেন একটু এগিয়ে শিক্ষক গড়ে ওঠা এক যাত্রার নাম অরুণ কিশোর চক্রবর্তী। প্রাতিষ্ঠানিক May I have a huge round of applause please? রাজীব একটু এগিয়ে এসো না। রাজীব দা আলোর সামনে চলে আসো একটু। পথে এগোলেও গবেষণার স্বপ্নের পাশাপাশি নাচকে হৃদয়ে ধারণ করে এগিয়ে চলেছে তার নিজস্ব যাত্রা। শুভেন্দু কর্মকার নৃত্যের ছন্দে যিনি গড়ে তুলেছেন নিজের এক অনন্য পরিচয়, ভারতনাট্যমের মাস্টার। আজ টেলিভিশনের মঞ্চেও খুব আনন্দ হলো, ভীষণ আনন্দ হলো। সব থেকে বড় কথা ভীষণ আন্তরিক। আর এই যে বিভিন্ন ফিল্ড থেকে সবাইকে নিয়ে এসে তাদেরকে রেকগনাইজ করা, যে কোনো অ্যাওয়ার্ডই তো রেকগনিশন, মানুষকে উৎসাহ দেয়, তাদেরকে রেকগনাইজ করা। কিন্তু আমার পাশে আরেকজন রয়েছেন যিনি জয়ন্ত, আসাম থেকে এসছেন। তো আমরা সবসময় উৎসাহ যাতে আরো ভালো করতে পারি, কারণ আমরা তো বলি অভিনেতারা, হ্যাঁ যারা শিল্পী, আমরা অভিনেতা, আমরা সবসময় প্যাম্পার্ড হতে ভালোবাসি। উৎসাহ, একটু ভালো ভালো কথা, একটু আদর, ভালোবাসা। নতুন কাকু এখন আর নেই, নতুন কাকু রিটায়ার করে গেছে, কারণ চিরসখা বন্ধ হয়ে গেছে, আপনারা জানেন। আর দর্শকদের আমি দুদিন আগে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের আগামী সুন্দর হোক। কেউ কোনোদিন বলেছে খুব খারাপ, সকালের অভিজ্ঞতা তুমি মনে করিয়েছো, আমি ভীষণ রেগে যাবো। না না, খুব ভালো আছে, খুব ভালো লাগছে। বিশেষ করে এই সব ভাইয়েরা যেভাবে ঘিরে ঘিরে রেখেছে, এসো তোমাদেরও দেখায় একটুখানি, এসো এসো। এইসব ভাইয়েরা একদম ঘিরে রেখেছে, খুব ভালো লাগছে। সকালবেলা যদি ওদের পেতাম তাহলে আর এটা আমার যেত না। নতুন বছর দর্শকদের কি উদ্দেশ্যে বার্তা কি দেবে? দেখো, নতুন বছর প্রতি বছরই নতুন বছর আসে, এবছর আবার আসছে। সকলে ভালো থাকুক, অনেক কাজ করুক। একদম কাজ কমে গেছে সব দিক দিয়ে, আমি শুধু আমাদের ইন্ডাস্ট্রির কথা বলছি না, চারিদিকে কাজ কমে গেছে। সবাই বাড়ি বসে বসে কিছু একটা হাতের মুঠোয় পেয়ে যাচ্ছে বলে আর কাজ করতে বেরোতে চাইছে না। কিন্তু আমি চাই যে সবাই খাটুক। এই যে আমরা খাটছি এই বয়সে, এই ছেলেগুলো খাটতে শুরু করেছে, সবাই তো খাটছে, খেটে রোজগার করার একটা আলাদা আনন্দ। কিন্তু এখন না, একটা হাতের মুঠোয় কিছু পেয়ে গিয়ে সে খাটার আনন্দটা ভুলে যাচ্ছে। সেইটাই মানুষের মধ্যে ফিরে আসুক, সবাই খেটে রোজগার করে খান, এটাই বলবো। আমি এই উদ্যোগকে স্বাগত জানাই। এক যুগান্তকারী উদ্যোগ নিয়েছে বেঙ্গল আইকন অ্যাওয়ার্ড পেয়ে আমি আপ্লুত, অভিভূত।
এই অ্যাওয়ার্ড আমি সবাইকে ডেডিকেট করি। সাধারণ মানুষ, আমি একজন চিকিৎসক, আমার কিছু দাবি থাকে যে আজকে মানুষের কষ্ট হয় যে এতবারে ওষুধের দাম বাড়ছে, ইনভেস্টিগেশনের দাম বাড়ছে, এর জন্য আমি জোরালো প্রতিবাদ করি সবসময় বিভিন্ন চ্যানেলে। কারণ আমি স্পষ্ট কথা বলি, স্পষ্ট কথা বলতে তার কোনো কষ্ট হয় না, এইটুকু আমি বিশ্বাস করি। তবে আজ সত্যি আমি খুশি, আনন্দিত, আপ্লুত, অভিভূত। আজকে যেভাবে সব থেকে ভালো লাগলো, সব শ্রেণীর মানুষ, সব স্তরের মানুষকে এই অ্যাওয়ার্ড দেওয়া হলো। কয়েকজন তারকাকে না, কয়েকজন সেলিব্রিটিকে না, একেবারে যারা প্রান্তের মানুষ, পথের মানুষ, কেউ ফিজিক্যালি চ্যালেঞ্জড, কেউ যেভাবে নাচ প্রদর্শন করলো দেখার মতো। ওই সময় তার যে অ্যাক্রোবেটিক ফিট, সেটা অসামান্য হয়েছে, অসাধারণ হয়েছে। এর জন্য ইট নিডস প্র্যাকটিস, ইট নিডস প্রেসিশন। এর জন্য এই ট্যালেন্টরা উঠে আসুক। এই এক একটা অ্যাওয়ার্ড শুধু অ্যাওয়ার্ড নয়, এটা একটা ইমপেটাস ফর ফার্দার ডেভেলপমেন্ট অ্যান্ড ফার্দারিং দেয়ার ক্যারিয়ার। তো আমি সত্যি কথা বলতে আমি কিছুই না, কিন্তু আজকে যা ট্যালেন্ট দেখে এলাম, যা দেখলাম, তাতে আমার নতুন করে আমি উপলব্ধি করলাম যে ডাক্তারি করি, ঠিক করি, মানুষের পাশে থাকি। বহু মানুষ সমাজের জন্য করছে এবং সমাজের ভালোর জন্য করছে। আমরা তাদেরকে আলিঙ্গন করি, তাদের নামটা ছড়িয়ে দিই। মুশকিল হচ্ছে মেইন স্ট্রিম মিডিয়া কিছু সেলিব্রিটি আর কিছু রাজনীতির কথা বলে নষ্ট করে, কিন্তু এই মানুষদের কথাগুলো বললে মনে হয় আমরা আকৃষ্ট হব, অনুপ্রাণিত হব। ধন্যবাদ। ম্যাম, বেঙ্গল আইকন অ্যাওয়ার্ড এসে কিরকম লাগছে, কিরকম অনুভূতি? বেঙ্গল আইকন অ্যাওয়ার্ডে আজকে আসতে পেরে যেমন সব অভিনেতা অভিনেত্রী ভালো লাগে, আমারও ঠিক ততটাই ভালো লাগছে। এবং ছোট বউ ছবি আমি বহু বছর আগে করেছি, কিন্তু এনারা আমাকে আজকে অ্যাওয়ার্ড দিলেন অভিনেত্রী হিসাবে। তো আমার সব পুরনো কথা মনে পড়লো, কিন্তু এই অ্যাওয়ার্ডটা শুধু আমার একার জন্য নয়, আমার সঙ্গে আমাদের পরিচালক অঞ্জন চৌধুরীকে আমি মনে করছি যে আজকে উনি ছবিটা আমাকে সুযোগ দিয়েছিলেন বলেই এত বছর ধরে মানুষ আমাকে মনে রেখেছে। সবচেয়ে বড় কথা এইটা। আর এটা আমরা সবাই মিলেই ভাগ করে নেব অ্যাওয়ার্ডটা। এটা শুধু আমার একার জন্য না, সবার পরিশ্রম আছে, টেকনিশিয়ানস যারা ছিলেন তাদেরও পরিশ্রম আছে। আচ্ছা, প্রযোজক যিনি আমাকে নিয়েছেন তারও মানে মত ছিল আমাকে নেবার জন্য। কাজে শুধু একাই তো সব কাজ হয় না, আর একা কাজ কোনো সাকসেসফুল কাজ হয় না। এই ছোটো বউয়ের পিছনে অনেক অনেক মানুষের অনেক কাজ আছে, যে কাজগুলো দায়িত্বশীল কাজ, সেগুলো করেছে বলেই কিন্তু আজ ছোটো বউ এই জায়গায় আছে এবং এখনও মানুষ মনে রেখেছে এই ছবি। খুব আনন্দিত, খুব ভালো লাগছে। আর শামশের ভাই আর রাজীব শর্মাকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি যে এতদিন পরে ওনাদের অ্যাওয়ার্ড দেওয়ার কথা মনে করেছে এবং আমি পেয়ে খুব আনন্দিত। আমার ঈশ্বরের আশীর্বাদ, আমি মনে করি অ্যাওয়ার্ড পাওয়াটা একটা আশীর্বাদের, আমার মা বাবার আশীর্বাদ।